হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরির রেসিপি। এটা একটা ট্রেডিশনাল রেসিপি, অনেক দিন ধরে চলে আসছে। অ্যাকচুয়ালি এটা আমি শেয়ার করছি এই কারণেই যে আমি কিভাবে এটা তৈরি করি। যেহেতু এখন আমাদের হাতে খুব সময় কম, তাই অত্যন্ত কম সময়ে আর সহজ পদ্ধতিতে কিভাবে এই কচুরি তৈরি করবে আর কিভাবে বা তৈরি করলে পুর বেরিয়ে আসবে না, সেই সমস্ত কিছুই আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। ইচ্ছে করলে তোমরা আটা ময়দা মিক্সড করে তৈরি করতে পারো কিংবা শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারো। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এবার সব কিছু ড্রাই অবস্থায় প্রথমে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর জলটা আমি একসাথে দেবো না, অল্প অল্প করে জল মিশিয়ে ডোটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে, মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি তৈরি করে নিচ্ছি কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটি কচুরির জন্য আমি একটা বাটিতে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। এবার কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দেব হলুদ গুঁড়ো। আমি একবারে হলুদ গুঁড়োটা ব্লেন্ড করে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা যখন কড়াইতে নাড়া হয় তখনও কিন্তু দিতে পারো। দিয়ে দেব অল্প একটু চিনি আর দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিতে হবে খুব অল্প পরিমাণে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তবে ফোড়নের কাজ হয়ে গেলে শুকনো লঙ্কাটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু হিং, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ড্রাই রোস্টেড জিরে ধনে গুঁড়ো। এই গুঁড়োগুলো দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কড়াইশুঁটির পুর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব, তাহলে না পুরটা ভরতে খুব সুবিধা হবে। একদম যে পারফেক্ট বল হতে হবে সেরকম কোনো মানে নেই, এইরকম করে তৈরি করে নিচ্ছি। কড়াইশুঁটির পুর দিয়ে 4টে বল তৈরি করে নিয়েছি আর বাকি পুরটা রেখে দিয়েছি। এটা স্টোর করে রেখেছি, যখন খুশি তখনই কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়া যাবে। আর ডোয়ের থেকে নিয়ে নিয়েছি 4টে লেচি কেটে। এই 4টে লেচির মধ্যে আমি ভরে দেব কড়াইশুঁটির পুর। একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, একটু বাটি শেপ দিয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কড়াইশুঁটির বল। ভালো করে মুড়ে দিতে হবে যেন কোনো রকম ফাঁক না থাকে। ভালো করে যদি একটু সিল করে দেওয়া যায় তাহলে দেখবে একদমই কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না। দেখতেই পাচ্ছ, এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। বেশ অনেকটা দিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে হাই ফ্লেমে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে এবার আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। একটা চামচ দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা আটা বা ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। আর খুব আস্তে আস্তে কিন্তু বেলতে হবে যেন ধারগুলো ফেটে না যায়।
দেখতেই পাচ্ছ, এইভাবে বেলে নেবে, তাহলে দেবে একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর একটুও ফাটেনি। দেখো, এইভাবেই সবগুলো বেলে নেব। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম বেলে রাখা কচুরি। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর ফুলে উঠেছে, দারুণ। তৈরি হয়ে গেল কড়াইশুঁটি কচুরি। ঠিক সেম প্রসেসে আরো একটা ভেজে নিচ্ছি। সবগুলো একদম বল হয়ে উঠছে, দেখতেই পাচ্ছ। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, এই সিজনের প্রথম কড়াইশুঁটির কচুরি। শীতের দিনে এটা না হলে যেন সম্পূর্ণ অপূর্ণ থেকে যায় শীতকাল। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। গরম গরম কড়াইশুঁটির কচুরি শুধু শুধুই খাওয়া যায়, তবে ইচ্ছে করলে তোমরা আলুর দম কিংবা চিকেন কষা, মাটন কষা অথবা সসের সাথেও খেতে পারো। এবার একটা কচুরি আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখনো গরম ধোঁয়া উঠছে, কড়াইশুঁটির পুর ভেতরে, দুর্দান্ত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।